আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিওতে। আজ কালো ব্যাজ পরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20 খেলতে নামবে বাংলাদেশ। গতকাল ঘটে যাওয়া বাংলাদেশের ইতিহাসে একটি মর্মান্তিক দিন ছিল, যেদিন অনাকাঙ্ক্ষিত প্লেন দুর্ঘটনায় মারা গিয়েছে প্রায় শতাধিক শিশু। আহতের সংখ্যা এখনও অজানা। সেই দিনকে স্মরণ করতেই কালো ব্যাজ পরে আজ মাঠে নামবে টাইগাররা। যেহেতু এই সিরিজটি এশিয়া কাপের আগে সর্বশেষ সিরিজ, তাই স্কোয়াডে থাকা সবগুলো প্লেয়ারকেই খেলানো হবে। কারণ এই সিরিজকে বিবেচনা করেই এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করা হবে। তাই বাংলাদেশের একাদশেও দেখা দিবে অনেকগুলো পরিবর্তন। তো চলুন এক নজরে আমরা দেখে নেই দ্বিতীয় টি-20তে কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ এবং ম্যাচের চূড়ান্ত সময়সূচি। প্রথমে আমরা দেখে নেব বাংলাদেশ দলের সম্ভাব্য বেস্ট একাদশ। নাম্বার 1, পারভেজ হোসেন ইমন, ওপেনিং ব্যাটার। নাম্বার 2, তানজিদ হাসান তামিম, ওপেনিং ব্যাটার। নাম্বার 3, লিটন কুমার দাস, ক্যাপ্টেন অ্যান্ড উইকেট কিপার ব্যাটার। নাম্বার 4, তাহিদ হৃদয়, টপ অর্ডার ব্যাটার। নাম্বার 5, শামীম হোসেন পাটোয়ারি, মিডল অর্ডার অলরাউন্ডার। নাম্বার 6, জাকির আলী ওয়ানিক, মিডল অর্ডার উইকেট কিপার ব্যাটার। নাম্বার 7, মোহাম্মদ সাইফুদ্দিন, মিডল অর্ডার ফাস্ট বোলিং অলরাউন্ডার। নাম্বার 8, নাসুম আহমেদ, স্পিন বোলার। নাম্বার 9, রিশাদ হোসাইন, স্পিন বোলার। নাম্বার 10, শরীফুল ইসলাম, ফাস্ট বোলার। অ্যান্ড নাম্বার 11, মুস্তাফিজুর রহমান, ফাস্ট বোলার। এবার আমরা দেখে নেব পাকিস্তান দলের সম্ভাব্য বেস্ট একাদশ। নাম্বার 1, সিয়াম আইয়ুব, ওপেনিং ব্যাটার। নাম্বার 2, ফকর জামান, ওপেনিং ব্যাটার। নাম্বার 3, মোহাম্মদ হারিস, উইকেট কিপার ব্যাটার। নাম্বার 4, শিহাবজাদা ফারহান, টপ অর্ডার ব্যাটার। নাম্বার 5, সালমান আলী আঘা, মিডল অর্ডার অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন। নাম্বার 6, খুশদিল শাহ, মিডল অর্ডার অলরাউন্ডার। নাম্বার 7, ফাহিম আশরাফ, মিডল অর্ডার ফাস্ট বোলিং অলরাউন্ডার। নাম্বার 8, নাসিম শাহ, ফাস্ট বোলার। নাম্বার 9, হাসান আলী, ফাস্ট বোলার। নাম্বার 10, হারিস রৌফ, ফাস্ট বোলার। অ্যান্ড নাম্বার 11, আবরার আহমেদ, স্পিন বোলার। সর্বশেষ আমরা দেখে নেব বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-20 ম্যাচের চূড়ান্ত সময়সূচি এবং ভেন্যু। তারিখ আজ 22 জুলাই 2025, সময় সন্ধ্যা 6টা বাংলাদেশ টাইম এবং ভেন্যু মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।